সঙ্গে যুক্ত হচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, স্বাস্থ্য সহকারীরা কি বলছেন, তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তাদের দাবি দাওয়াগুলো কি? যেমনটি বলছিলেন, মূলত বেতন বৈষম্য, নিয়োগ প্রক্রিয়া সংশোধন সহ ৬ দফা দাবিতে দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ দেশের ৬৪ জেলা থেকে এরই মধ্যে প্রায় ৬ থেকে ৭ হাজার যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, সহকারী স্বাস্থ্যকর্মী, তারা কিন্তু এই যে রাজধানীর যে শহীদ মিনার, এই শহীদ মিনারে কিন্তু তারা অবস্থান করছেন সেই সকাল থেকে। মূলত তাদের দাবি হলো যে তারা সহকারী টেকনিক্যাল পার্সন নন, তারা মূলত স্বাস্থ্যকর্মী, সেই জন্য তাদেরকে 14তম গ্রেড প্রদান করতে হবে এবং তাদের বেতন যে বৈষম্য সেটি দূরীকরণ করতে হবে। তাদের মোটা দাগে এখানে যারা স্বাস্থ্যকর্মী, তাদের দাবি হলো যে বিগত দিনে এই বাংলাদেশ যে টিকাদানে যে অর্জন ছিল সেটি তাদের হাত ধরে, এবং পোলিওমুক্ত বাংলাদেশ গড়তে তাদের অবদান সবচেয়ে বেশি, এবং বিগত সময়ে যে ভ্যাকসিন হিরোজ নামে যে সুনাম বাংলাদেশ অর্জন করেছিল সেটি এই তাদের নিরলস চেষ্টা ও প্রচেষ্টায় মূলত সেই যে সুনাম খ্যাতি অর্জন করা সম্ভব হয়েছিল। কিন্তু তারপরেও তাদেরকে মূলত রাষ্ট্রের নানা যে সুবিধা, বেতন বৈষম্য, নিয়োগ প্রক্রিয়া থেকে তাদেরকে এক ধরনের বঞ্চিত করা হয়। সেই দাবিতেই মূলত শহীদ মিনারে এই অবস্থান। এখানে যারা সমন্বয়ক, যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেটি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে সামনের দিনে, এবং এই কর্মসূচিতে যমুনা ঘেরাওয়ার মতো কর্মসূচি থাকতে পারে বলে কিন্তু এখানে আগত যারা স্বাস্থ্যকর্মী তারা সে বিষয়টি কিন্তু বারবারই তাদের বক্তব্যে উল্লেখ করছেন। তো এই ছিল রাত্রি শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদ হতে আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। রাত্রি ৬ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন